এক্সারসাইজ হচ্ছে 2, তাই তো? দেখো আচ্ছা, এখানে যে সুদ কষার যে অঙ্কগুলো সরল সুদ, তো সেগুলো ঐকিক নিয়ম বলে একটা পদ্ধতি আছে, সেখানেও দেখানো হবে। আর একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে, দুটো প্রসেসে দেখাবো। তার আগে কিছু টার্ম জানতে হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে উত্তমর্ণ, কথার মানে কি? যে টাকা ধার দেয়, ঠিক আছে? বুঝতে পারলে? যে টাকাটা ধার দেয় বা তুমি যার কাছ থেকে টাকা ধার নাও, ধরো তুমি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিচ্ছ, ব্যাংক হচ্ছে উত্তমর্ণ, ঠিক আছে? তোমাকে টাকা ধার দিচ্ছে। আর অধমর্ণ, ঠিক আছে? মানে যার কাছ থেকে, মানে যে টাকা ধার নিয়েছে তাকে অধমর্ণ বলে। অধমর্ণ লেন্ডার আর বড় হয়। বুঝতে পারলেন? আচ্ছা, এরপর হচ্ছে আসল। আসলের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে? অর্থাৎ যে টাকাটার উপরে সুদটা কষা হবে, যে সুদটা হিসাব করা হবে, যে সেটা সরল সুদ হতে পারে, চক্রবৃদ্ধি সুদ হতে পারে। তোমাদের সরল সুদ আছে, এখন যেটা আছে সেই চ্যাপ্টারটার মধ্যে সরল সুদ কষা, তারপর আছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে? তো ওই চক্রবৃদ্ধি সুদ করতে গেলে আগে সরল সুদটা ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? ওই ফর্মুলার উপর বেস করেই হবে। আচ্ছা, এরপর দেখো, সময় মানে হচ্ছে টাইম, ঠিক আছে? এটাকে আমরা টি লিখি, এটাকে বছরে কনভার্ট করা হয়, ঠিক আছে? মানে বছর হিসাবে হিসাব করা হবে, ঠিক আছে? আচ্ছা, আসল সময় এটা হয়ে গেল। আর হচ্ছে সুদের পরিমাণ, যেটাকে টাকা হিসাবে আমরা লিখবো। বুঝতে পারলে? এটা হচ্ছে সরল সুদ বা সুদের পরিমাণ। এরপর যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো প্রথমে দেখাবো হচ্ছে ঐকিক নিয়মে। বুঝতে পারলে? ঐকিক নিয়মের পর একটা সূত্র, সেটা দেখিয়ে দেবো প্রসেস 1 প্রসেস 2 বলে, ঠিক আছে? আচ্ছা, প্রসেস 1 এখানে লিখে রাখছি। প্রসেস 1, দেখো প্রথম অঙ্কটা কি আছে ভালো করে পড়ো। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে। আচ্ছা, কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমরা কি করি, যে ঐকিক নিয়মে যেটা বার করতে বলে সেটাকে আমরা সব থেকে ডান দিকে লিখি। হ্যাঁ না, তাই তো? আচ্ছা, তখন তাহলে কি করব? তাহলে এটা হচ্ছে, দেখো এদিক থেকে লিখতে শুরু করব। আসল, আসল লিখলাম। সময় মানে হচ্ছে বছর, সময়ের পাশে যেরকম ঐকিক নিয়মে এককটা লিখি, আসল সময় আর হচ্ছে সুদের পরিমাণ, এভাবে তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। আসল সময় ও সুদের পরিমাণ, সুদের পরিমাণ হচ্ছে টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে? বার্ষিক, হ্যাঁ বার্ষিক 12% সরল সুদ বলেছে। এই কথাটার মানে কি? যে 12% সরল সুদ বার্ষিক, তার মানে কি? সুদ সবসময় 100 টাকার উপরে হবে। 12% মানে 100 টাকায় 12 টাকা। এই বার্ষিক 12% সুদ, সরল সুদ, এই কথাটার মানে হচ্ছে 100 টাকা হচ্ছে আসল, 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা। বুঝতে পারলে? কথাটা মানে হচ্ছে এটা, বার্ষিক 12% সরল সুদ মানে, ঠিক আছে? 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে? বলেছে 15,000 টাকা 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে। তাহলে কত? এখানে আসল হচ্ছে 15,000 টাকা নিয়েছে, তাই তো? তাহলে 15,000 টাকা 4 বছরের সুদ কত হবে? তাই তো? 12% বলে 100। হ্যাঁ, 12% কথা মানে কি? 100-র মধ্যে 12%। তুমি যদি পরীক্ষায় 40% নম্বর পাও, তুমি কি বলো? আমি 140 পেয়েছি, সেটা কিন্তু পার্সেন্টেজ বলা হয়। পার্সেন্টেজ মানে বাই 100, ঠিক আছে? যেমন ধরো A% কথা মানে 100 এর মধ্যে A, দেখো A/100, দেখো
a/100 কথা মানে কি 100 এর মধ্যে এ তো, বুঝতে পারলে? বার্ষিক কথা মানে 1 বছর, ঠিক আছে? বার্ষিক মানে হচ্ছে 1 বছর, 100 টাকার 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা, ঠিক আছে? বার্ষিক মানে 1 বছর, আর পার্সেন্টেজ যেটা দিয়ে দেবে সেটা হচ্ছে 100 টাকায় 12 টাকা। যদি বলে যে 8% মানে তুমি প্রতি 100 টাকায় 8 টাকা পাবে, বুঝতে পারলে? যে বলে না ব্যাংকে যে সেভিংস ডিপোজিটে 4% সুদ, ওটা এখন তার থেকে কমিয়ে দেয়, ঠিক আছে? ধরো 3% সুদ বা 4% সুদ, কথা মানে কি যে প্রতি 100 টাকা রাখলে তুমি 4 টাকা করে পাবে। এবার তুমি কত টাকা রেখেছো সে অনুযায়ী হিসাব হবে, বোঝা গেল জিনিসটা? প্রতি 100 টাকা তোমাকে 4 টাকা দেওয়া হবে, এটা একটা হিসাব। এবার যত টাকা রেখেছো, তুমি যদি 775 টাকা রাখো, তাহলে ওই 775কে 100 দিয়ে ভাগ করবে, 7.75 বেরোবে, তাকে আবার 4 দিয়ে গুণ করবে, এরকম করে হিসাবটা করবে, বুঝতে পারলো ব্যাপারটা? 7.75 কে তখন 4 দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে, ঠিক আছে? দেখো এবার এই যে আসল, সময়, সুদের পরিমাণ, এগুলো কিন্তু পরস্পর সরল সম্পর্ক, তাই তো? মানে সমানুপাত ব্যস্ত অনুপাত, জানো তো? সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মনে আছে তো? হ্যাঁ, দেখো আসল যত সময় বাড়বে তত সুদের পরিমাণ বাড়বে, ঠিক আছে? বুঝতে পারলে? আবার আসল যত বাড়বে সুদের পরিমাণ তত বাড়বে, ঠিক আছে? তাহলে আসল, সময় এবং সুদের পরিমাণের সরল সম্পর্ক, ঠিক আছে? এবার এখানে লিখতে হবে যে আসল, সময় ও সুদের পরিমাণ সরল সম্পর্ক যুক্ত, ঠিক আছে? এবার এখানে তুমি তাহলে কি লিখবে যে দেখো 100 টাকার 1 বছরের ওই প্রসেসে অঙ্কটা যখন হয়ে যেতে, জানো তো? 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, এটাকে করিয়ে নি। 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? কমবে না বাড়বে? 100 টাকার 1 বছরের সুদ যদি 12 টাকা হয়, 1 টাকার 1 বছর সুদ কমবে তো? এটা তো সরল সম্পর্ক, কমবে তো? আচ্ছা, কমলে ঐকিক নিয়মে আমরা কি করি? ভাগ করি তো। তাহলে 12/100 হবে তো? কেন নিচে 100 হলো? কারণ 100 থেকে 1 হয়েছে, তাই তো? 1 টাকার 1 বছরের সুদ পেয়ে গেছি কিন্তু। তাহলে এখানে ঐকিক নিয়মে, এটা কি ঐকিক নিয়ম বলে? ইউনিটারি মেথড, তোমার ইউনিট এসেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর 15,000 টাকার 4 বছরের সুদ, তাই তো? দুটি ওপরে হবে, তাই তো? কেন দুটো ওপরে হবে? 1 থেকে 15,000 হলো মানে বেড়ে গেল, আবার এখানেও 1 থেকে 4 হয়েছে মানে বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে? গুণ হবে, তাই তো? মানে উপরে হবে। এই যে লাইনটা না, এই লাইনটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলার লাইন, এই লাইনটাই হচ্ছে ডিরেক্টলি ফর্মুলার লাইন, ঠিক আছে? এই লাইনটা কোথা থেকে আসছে সেটা একটু পরে এখানে বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার কি হবে? 15,000 এর দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে গেল, নিচে কিছু থাকলো না, ঠিক আছে? আচ্ছা, 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়, এই যে 15কে 4 দিয়ে গুণ করলে মানে 600 হলো, ঠিক আছে? তাকে 12 দিয়ে গুণ, তাহলে কত? 6 12 কত? 72, 7,200 টাকা অ্যান্সার আছে। আচ্ছা, 7,200 টাকা। আচ্ছা, ঠিক আছে? তাহলে কত? তাকে লিখতে হবে যে 4 বছর পরে তাকে 7,200 টাকা দিতে হবে। আর সুদাসল কথা মানে কি? যে সুদাসল বলে একটা কথা আছে, সুদাসল, এই কথাটাকে ভাঙলে হবে সুদ বা ইন্টারেস্ট প্লাস আসল, ঠিক আছে? মানে ওদের 7,200 টাকা তো সুদ দিতেই হবে, তার সঙ্গে এটাও শোধ করতে হবে। যে এখানে যদি তোমাকে বলতো যে অঙ্কে সুদ আসল কত, এই 15,000 টাকা যেটা মূলধন, এটার সঙ্গে 7,200 টাকা যোগ হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই প্রসেসটা। এবার হচ্ছে প্রসেস 2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা আমরা কিরকম করে করব দেখো,
পি কথার মানে হলো প্রিন্সিপাল, ঠিক আছে, বাংলায় হচ্ছে আসল। তাহলে আসলের পরিমাণ কত বলো? 15,000 টাকা। তো অঙ্কে দিচ্ছে 15,000 টাকা নিচ্ছে তো, 15,000 টাকা। পি ইকুয়াল টু আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। মানে হচ্ছে সুদের পরিমাণ, সুদের হার। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত? 12%, তাই তো? আর এর ভ্যালু 12, ঠিক আছে। আচ্ছা, টি মানে হচ্ছে টাইম, টি ফর মানে হচ্ছে সময়। টি কত? 4 ইয়ার্স, মানে 4 বছর। আচ্ছা, আমার ফর্মুলাটা কি? আই কথার মানে কি? ইন্টারেস্ট বা এসআই, মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সুদের পরিমাণ। ঠিক আছে, ফর্মুলা কি হয়? এই যে এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে 100টা নিচে আসছে কেন? আর মানে তো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, এই যে আর পার্সেন্ট, তাই আর পার্সেন্ট করলে তো নিচে তো এরকম আর বাই 100ই থাকবে, সেই 100টাই এই 100টা, ঠিক আছে, বোঝা গেল? এবারে ফর্মুলা। আচ্ছা, এবার এখানে তুমি কি, পি এর ভ্যালু কত? 15,000, আর এর ভ্যালু 12, টি এর ভ্যালু 4, আর নিচে 100। মিলছে ওই লাইনটা? ডান বাঁ দিকে তাকাও, তাই তো? ঢুকলো মাথা ব্যাপারটা? কোত্থেকে লাইনটা আসছে? এই লাইনটাকে ডিরেক্ট লিখে দিচ্ছি, এত কথা না লিখে, এটাকে কেটে যেরকম হয়, ঠিক আছে, 7,200। এই যে পরীক্ষার সময় ডাইরেক্টটা করা যাবে? করা যাবে, বইয়ের মধ্যে লেখা আছে অন্যভাবে বলে, ওটা লেখা আছে, দেখবে। করা যাবে ভাবে, কিন্তু ঠিকঠাক করে লিখবে, একবারই ন্যাড়া লিখে দেবে না। বইয়ের মধ্যে লেখা আছে, দেখো অন্যভাবে বলে লেখা আছে, খেয়াল করে। হ্যাঁ, উদাহরণ আছে, দেখো অন্যভাবে বলে লেখা আছে, অন্যভাবে কি আছে তো লেখা, পি কি, পি আর টি বাই 100, এই যে অন্যভাবে, দেখেছো তো? ওটাই, এইটাই হচ্ছে সেই অন্যভাবে, ঠিক আছে। এটা কেন করে? ডিরেক্টলি ফর্মুলা, এই লাইনটা। দেখো শোনো, আমি তোমাকে প্রথমে এটা শেখাতে পারতাম যে তাহলে টাইম কম লাগতো, অঙ্কগুলো হয়ে যেত, সেটা বেশ বিষয়টা না। এখানে জিনিসটা শিখতে হবে যে একটা ফর্মুলা কোত্থেকে আসছে। এই সেম জিনিস শোনো, দেখবে তোমরা, দেখবে ইনস্টাগ্রামে রিলে দেখবে যে অনেকে ম্যাথমেটিক্স শেখাচ্ছে, যে ওই ট্রিক, শর্টকাট ট্রিক দিয়ে কি হবে, দেখবে অধিক ট্রিক তো শিখে গেল। আচ্ছা, দিয়ে যখন পরীক্ষার খাতায় করতে হচ্ছে, বা কোনো একটা কম্পিউটার বেস টেস্ট দিচ্ছে, বা কোনো একটা অফলাইনে এক্সাম দিচ্ছে, তখন ওর ট্রিকটা মাথায় আসছে না, কারণ ওর ট্রিকটা সামহাও মুখস্থ করেছিল, দিয়ে ভুলে গেছে ট্রিকটা তখনই কাজে লাগবে যখন তুমি ট্রিকটার অরিজিন জানবে, যে অরিজিন মানে ট্রিকটা কোথা থেকে এসেছে, যে হোয়াট ইজ দ্য বিগ, মানে বিগার সোর্স, মানে বড় যেখান থেকে এসেছে ট্রিকটা ছোট হয়ে, সেই বড় জায়গাটা জানতে হবে। এটা হচ্ছে সেই বড় জায়গাটা, বুঝতে পারলে? তো এইখান থেকে ফর্মুলাটা আসছে, এই লাইনটাই লাস্টের লাইনটা, ঠিক আছে। তাই এখানে এতগুলো কথা লেখা, এগুলো বাঁচিয়ে নিল, আর কিছু না। এটাই হচ্ছে ট্রিক, কিন্তু এটা না জানলে মুশকিল। তখন কিন্তু যে কোনো অঙ্কে, এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, যে কোনো অঙ্কে, যে ট্রিকটা জানতে গেলে না, ট্রিকটা কোথা থেকে আসছে সেটা বুঝতে হবে, তবেই তোমার ট্রিকটা মাথায় থাকবে। তুমি যদি গন্ডগোল করে ফেলো, ঠিক আছে, তাহলে হবে না। ধরো একটা নাম্বার আছে দেবে, দেখো ধরো একটা নাম্বার আছে দেবে 79, তাকে তুমি যদি 9 দিয়ে গুণ করো, কত হবে? দেখো 7 9 63, আর এদিকে 9 9 81, এই 63-র সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে 71, ঠিক আছে, আর তার সঙ্গে একটা, এই যে 79-কে 9 দিয়ে গুণ করলে এটা হয়, 63-র সঙ্গে এটা অ্যাড হয়ে এটা থাকে। এটা কিন্তু একটা ট্রিক, গুণ করা, ঠিক আছে। তুমি 10 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বারের গুণ 1 থেকে 10 দিয়ে করতে পারবে, মানে 1 থেকে 9 দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সেটা ট্রিক। তো ট্রিকটা কিরকম করে কাজ করে? অরিজিনালটা কি? 9 9 81 1, হাতে থাকবে 8, 7 9 63, আরে সেই 63-র সঙ্গে তো 8টাই অ্যাড হয়ে এরকম আসছে, এই যে 63 8 71। এবার বুঝতে পারলে? 63 8 71 ঢুকলো মাথায়? হ্যাঁ, আবার এখানে কি করছে, এখানে 8টা হাতে অ্যাড করে নিচ্ছি, আর এখানে প্রথমে অ্যাড করছি, এটা পরে বসাচ্ছি, আর এখানে এই ট্রিকে কি করছি, এই 1টা পরে বসাচ্ছি,
আর এইখানে কি করছি, নর্মাল গুণে 9 9 81 1, একটা আগে বসাচ্ছি, এখানে একটা আগে বসাচ্ছি, আর এখানে একটা মানে আগে বসাচ্ছে, এখানে একটা পরে বসছে, যে 63 যোগ করে। বুঝতে পারলে? এবার তুমি যদি না মানে গন্ডগোল করে ফেলো তাহলে কিছু করার নেই। তাই এইখানে যে ঠিক বুঝতে হবে যে একটা মানে কোথা থেকে আসছে লাইনটা, সব ব্যাখ্যা আছে। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, এবার এই প্রসেসেও করতে পারো, ওই প্রসেসেও করতে পারো। কোন প্রসেসে করবে? এই প্রসেসে করবে, কিন্তু সেই কথা একটু কথাগুলো লিখতে হবে কিন্তু এরকম এরকম করে মিনিমাম। ওই এটাতে যেমন অনেকটা লিখতে হচ্ছে, এটাতে কম লিখতে হবে, কিন্তু কথাগুলো লিখতে হবে। ওই একদম তাড়াতাড়ি ফর্মুলা বসে করে দিলে সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এই ধরনের জিনিস আসছে দেখো শর্টকাট করার জন্য, মানে চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে সেখানে তো এত টাইম তোমাকে দেবে না, তোমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। করে দিতে মানে তুমি লাইনটা লেখারও চান্স পাবে না, তোমাকে আগে 15,000-এ 2 শূন্য কেটে দিতে হবে 100 দিয়ে। বুঝলে ব্যাপারটা? নাম্বার 2 এর পড়ো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করো। আচ্ছা, 2000 টাকার সুদ কত হবে বলেছে, তাহলে 2000 টাকার বলেছে, তাহলে আবার বলো পি মানে আসল, তাই তো, প্রিন্সিপাল, তাই তো, এটা লিখে নেবে ব্র্যাকেটে। পি এর ভ্যালু কত? 2000 টাকা। আচ্ছা, আর কথার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাই তো, 6%, আর এর ভ্যালু 6, আর টি কত? হ্যাঁ, এবার বলো টি কি, ওটাই তো বার করতে হবে। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে, 2005 থেকে 27 মে বলেছে। প্রথমে 2005 কথাটার মধ্যে বোঝো, 2005 ভালো করে বোঝো, 2005 সাল, তাহলে 2005 সাল কিন্তু অধিবর্ষ নয়, ঠিক আছে? অধিবর্ষ নয়, মানে নন লিপ ইয়ার, তাই তো, মানে নন লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি মাসে 28 দিনই আছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমার জানুয়ারি, কত বলো, জানুয়ারি কত থেকে জিজ্ঞেস করেছে? জানুয়ারি, আচ্ছা, 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে, 27 মে, এর মধ্যে কত দিন হয় বলো? এর মধ্যে কত দিন হয়? 1 জানুয়ারি মাসটা পেরিয়ে গেল 31 দিনের, তারপরে ফেব্রুয়ারি মাস আসবে 28 দিনের, মার্চ মাস আসবে 31 দিনের, এপ্রিল মাস আসবে 30 দিনের, মে মাসে থাকবে 27টা দিন, তাই তো, তাই তো? যোগ করলে তাহলে কত হচ্ছে? 31 28 59, 31 90, 27 মে পর্যন্ত বলেছে, 27 মে পর্যন্ত, 27 মে পর্যন্ত, তাহলে 26 হবে না? 1 জানুয়ারি ধরলাম তো, পুরো 1 জানুয়ারি ধরলাম তো, ওখানে কত ধরা আছে? ওখানে 26 লেখা আছে, 26টা হবে কেন বলতো? এখানে একটা বলে দিচ্ছি কেন, ওই 146 আসবে, যদি 27 করি না 147 আসছে, বুঝলে তো? দিয়ে এখানটা কি হয়, 147 আসলে 146 যদি আসে না, ধরো 146, এই 146টা হচ্ছে তোমার 73-এর মানে গুণিত, বুঝলে? দিয়ে আমরা কি করি, দিনকে বছর করি তো, তো দিনকে বছর করতে গেলে তোমাকে দেখো 146 দিন আসছে না, এই দিনকে বছর করতে গেলে কি করতে হয়, আমরা দিনকে 365 দিয়ে ভাগ করি, ঠিক আছে? দিয়ে কি করি, 73 দিয়ে ভাগ করলে 2, আর 73 দিয়ে ভাগ করলে 5, দেখো 2/5 বছর হয়ে গেল। কেন এটা করলাম? কারণ আমি তোমাকে আগেই বললাম যে টি যেটা নেবে না, সে টি এর ইউনিট কিন্তু বছর, কারণ বছর না হলে তুমি এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবে না। এবার 147 এর প্রবলেমটা কি হচ্ছিল বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারলে? তাই এটা 146 দিন করা আছে, ঠিক আছে? তার কারণ 147 তো কাটতো না, এটা উল্টো পাল্টা জিনিস বেরিয়ে যেত, ওই জন্য ওটাকে 146 করা আছে। কারণ 146 73 দিয়ে কাটে, 365 হচ্ছে 73-এর মানে গুণিত, 73 × 5 365 হয়, বুঝতে পারলে? 73, 146, 219, 292 এই নাম্বারগুলো থাকলে
তখন 73 দিয়ে কেটে দেওয়া যাবে, তখন তুমি এখানে একটা ফ্র্যাকশন পাবে। তাহলে এখানে টি এর মান আমরা 2/5 হিসেবে ধরবো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এসআই। তাহলে এসআই কি হবে, মানে সরল সুদ। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। এটা কি লিখবো, আর এসআই সিম্পল ইন্টারেস্ট লিখবো কি, বা সরল সুদ? এটা সিম্পল ইন্টারেস্ট মানে ফর্মুলা। এই এসআই মানে হচ্ছে সরল সুদ, ঠিক আছে, সরল সুদ, ঠিক আছে। তাহলে এসআই কত, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 2000, আর এর ভ্যালু হচ্ছে 6, টি এর ভ্যালু 2/5 বাই 100। আচ্ছা, এই 100টা দুটো জিরো কেটে দিলে এখানে আর কিছু নেই। তাহলে 20 আছে, 6 আছে, আর 2/5 আছে। এটা কিন্তু 5টা কিন্তু নিচে, হ্যাঁ, এ দেখো 5 4 20। তাহলে কত, 4 6 24 আর 2 গুণে 48 টাকা, তাই আছে তো। তাহলে 48 টাকা তাদেরকে সুদ দিতে হবে এই কটা দিনের জন্য। বুঝতে পারলে কনসেপ্টটা? এইভাবে করবে, কোনো আলাদা করে অ্যান্সার লিখতে হবে কিন্তু, যে তাদেরকে 48 টাকা সরল সুদ দিতে হবে। বুঝতে পেরেছো? বা সরল সুদ হবে, নির্ণেয় সরল সুদ সমান 48 টাকা। যেরকম অ্যান্সার লেখা আছে, অ্যান্সার না লিখলে এই ম্যাচটার নম্বর থাকবে 3, সেখান থেকে হাফ নম্বর মানে 1/2 তোমার ওখানে ওরা কেটে নেবে, তুমি পাবে হচ্ছে 2.5। ঠিক আছে, দরকার নেই তো প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখবে। বুঝতে পারলে? এটাকে মাস্ট। ওই লিখলাম না ওটা তো কোনো ব্যাপার না, না লিখলে কি, না লিখলে নম্বর কেটে দেবে, না লিখলে কিছুই হবে না, মানে কোনো অ্যাডভেঞ্চারাস কোনো জিনিস হবে না, নম্বরটা কেটে দেবে। অনেকে জিজ্ঞেস করে যে না লিখলে কি হয়, না লিখে দেখো, না লিখে দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তারপরটা হচ্ছে 3-এরটা। আচ্ছা, 3-এরটা বলো কি আছে? বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি। আচ্ছা, সবৃদ্ধি মূল কথা মানে সুদাসল। ঠিক আছে, প্রথমে এখানে লিখে দিচ্ছি সবৃদ্ধি মূল। কথাগুলো ভালো করে জানতে হবে। সবৃদ্ধি মূল মানে এখানে অ্যামাউন্ট বলে, টোটাল অ্যামাউন্ট, সুদ প্লাস আসল। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তাহলে প্রথম কথা আসল কত আছে, মানে পি কত? আসল 960 টাকা। টাকা। আচ্ছা, সময় বলো টি। সময় আছে 1 বছর 3 মাস। দেখো 1 বছর 1 বছর 3 মাস। মাসকে বছর করতে গেলে আমরা কি করি, 12 দিয়ে ভাগ করি তো। কেন করি জানো তো? এ দেখো 12 মাস কথার মানে 1 বছর। ঠিক আছে, তাহলে 1 মাস কথার মানে কি, 1-এর 12 বছর তো। 3 মাস মানে 3-এর 12 বছর, বুঝলে? 3 মাস মানে 3-এর 12 বছর, বুঝলে কিভাবে হয়? তেমনি ওটা 362 দিন মানে 1 বছর, 1 দিন মানে 1/362 বছর, 146 দিন মানে 146/362 বছর। বুঝা গেল কনসেপ্টটা? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 1 বছর প্লাস 1-এর 4 বছর, তাই তো? তার মানে কত, 1 পূর্ণ 1-এর 4 বছর, তাই তো? 1 আর 1-এর 4 যোগ করে 4 1-এ 4 আর 1-এ 5-এর 4, তাই তো? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হলো। 5-এর 4 বছর তো বছরে পরিণত করতে হবে, তাই জন্য করা হলো। তাহলে আসল সময় আর সুদের পরিমাণ বলো, আর এর ভ্যালু। আর এর ভ্যালু কত আছে? আর হচ্ছে
8 পূর্ণ কত বলো সুদের হার? পূর্ণ 1/3%। আচ্ছা 8 পূর্ণ 1/3%। 8 পূর্ণ 1/3 মানে 3 8 24 25 3 বসবে, তাই তো? আর এর ভ্যালুটা হ্যাঁ বুঝতে পারলে? তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম, টি এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এবার কি হবে? এসআই মানে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, আর ওটাকে আমরা বলে হচ্ছে ফর্মুলায় সিআই। সিআই কথা মানে হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝতে পারলে? আচ্ছা তাহলে সরল সুদের ফর্মুলা কি? পি ফর্মুলাটা সবসময় লিখে বসাবে, ঠিক আছে? নাহলে ভুল হয়ে যেতে পারে। পিআরটি বাই 100। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 960, আর এর ভ্যালু হচ্ছে 25/3, আর টি এর ভ্যালু হচ্ছে 5/4 বাই 100, ঠিক আছে? আচ্ছা তাহলে ফর্মুলাগুলো সব বসিয়ে নিয়েছি। আচ্ছা এবার দেখো, তাহলে এবার কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি এখানটা। দেখো 960 লিখলে 960 ইন্টু 25/3 ইন্টু 5/4, 100 দিয়ে ভাগ আছে তো নিচে, তার মানে 1/100 দিয়ে গুণ, রেসিপ্রোকাল মানে অনন্য, তাই তো? বোঝা গেল? 1/100, 100টা উল্টে গেল 1/100, রেসিপ্রোকাল অনন্য হয়ে যাবে গুণে, ঠিক আছে? ভাগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ চিহ্ন দেওয়া আছে। এই জিরোটা কেটে দিলে, তাই তো? 5 কাটলে 2তে মানে 10-এর 2তে কাটলে, ঠিক আছে? আচ্ছা 2 কেটে গেল এখানে 96-তে 48 দিয়ে, তাই তো? 4 কেটে গেল 48-এ 12 দিয়ে, 4 12 48, আর 3 কেটে গেল 4-এ, 3 4-এ 12, তাহলে এখানে কত হচ্ছে? 25 ওপরে আছে, ওপরে 4 আছে, তাই তো? তাহলে 100 আছে তো आंसर। ঠিক আছে, তাহলে হচ্ছে 100 টাকা মিলিয়ে নেবে। হ্যাঁ তাহলে 100 টাকা হচ্ছে সুদ হলো। তাহলে সমৃদ্ধি মূল কত? 960 প্লাস 100। 960 কেন হবে? 960টা তো আসল ছিল। সমৃদ্ধি মূল কথা মানে কি? সমৃদ্ধি মূল কথা মানে হচ্ছে সুদ প্লাস আসল, তাই তো? হ্যাঁ তাহলে 100 প্লাস 960 অ্যাড করা আছে তো, ইকুয়াল টু 1060, তাই তো? 1060 টাকা, বুঝতে পারলে? ঠিক আছে কনসেপ্টটা?